WBCS সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা এই চ্যানেলটিকে কন্টিনিউয়াসলি ফলো করতে পারো। এখানে প্রতিদিন ক্লাসের সাথে সাথে ফ্রি PDF তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। আজকের অর্থাৎ 10 মে 2020, 10th মে 2020 মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছ ইরাকের প্রথম নতুন প্রধানমন্ত্রী হলেন মুস্তাফা আল কাদিমি। ইরাক দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন মুস্তাফা আল কাদিমি। নেক্সট, SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিক্রিজ করে দিয়েছে বেঞ্চমার্ক লেন্ডিং রেট। বেঞ্চমার্ক লেন্ডিং রেটটা কি? MCLR, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট, সেটাকেই বলছে এখন বেঞ্চমার্ক লেন্ডিং রেট। সেটাকে আগে 7.40% ছিল, এখন সেটাকে কমিয়ে 7.25% করে দেওয়া হয়েছে। ঠিক আছে। নেক্সট, কুমার সাঙ্গাকারা ইজ সেড টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য মার্লিয়বোন ক্রিকেট ক্লাব ফর দ্য সেকেন্ড টার্ম। তো কুমার সাঙ্গাকারা কে শ্রীলঙ্কার একজন ক্রিকেট প্লেয়ার, তাকে হচ্ছে একটা অনারেবল একটা পোস্ট, যেটা মেরলিবন ক্রিকেট ক্লাব, তার প্রেসিডেন্ট করা হয়েছে সেকেন্ড টার্মের জন্য। প্রথমেও ছিলেন তিনি, এখন আরেকটা টার্ম তার শুরু হয়ে গেছে। কুমার সাঙ্গাকারা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট তাকে করা হয়েছে, ইম্পর্টেন্ট। নেক্সট 4 নম্বর দেখো, গ্লোবাল রেটিং এজেন্সি মুডিজ হ্যাজ স্ল্যাশড ইন্ডিয়াস GDP গ্রোথ রেট অ্যাট 0 ফর দ্য কারেন্ট ফিসকাল ইয়ার 2020-21। তো আমাদের GDP গ্রোথ রেট কমিয়ে 0 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমাদের GDP গ্রোথ রেট শূন্য করে দেওয়া হয়েছে। কোন রেটিং এজেন্সির দ্বারা? মুডিজ একটা রেটিং এজেন্সি, যেটা বিভিন্ন দেশকে তার গ্রোথ, ইকোনমিক গ্রোথ অনুযায়ী, GDP গ্রোথ অনুযায়ী কিন্তু র্যাঙ্কিং করে। তো সেই রিপোর্টে প্রকাশ হয়েছে মুডিসের যে ইন্ডিয়ার GDP গ্রোথ থাকবে 2020-21 এই ফিসকাল ইয়ারের জন্য 0%। ঠিক আছে, মানে কোনো গ্রোথই হবে না, 0%-এ থাকবে। নেক্সট, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কি করেছে? প্রবাসী রাহত মিত্র একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ্লিকেশন বলতে পারো। প্রবাসী রাহত মিত্রা বলে একটা অ্যাপ লঞ্চ করেছে উত্তরপ্রদেশ সরকার। সেটাতে কি হবে? মাইগ্রেন্ট ওয়ার্কার্স অফ স্টেট রিটার্নিং হোম ফ্রম ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি। কাদের জন্য করা হয়েছে এটা? মাইগ্রেন্ট ওয়ার্কার্স, যারা বিভিন্ন স্টেট থেকে, বাইরে থেকে যারা আসছে এই স্টেটে, নেটিভ যারা, এই রাজ্যেরই যারা নেটিভ, বাইরের রাজ্য থেকে আসছে বা বাইরের দেশ থেকেও আসতে পারে, সেই মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য এই অ্যাপটা চালু করা হয়েছে, প্রবাসী রাহত মিত্রা। নেক্সট, ইন্ডিয়া পোস্ট টাইড আপ উইথ ICMR। ইন্ডিয়া পোস্ট, যেটা আমাদের পোস্ট অফিসের কে বলা হয়, ইন্ডিয়া পোস্ট কার সাথে টাইড আপ করেছে? ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের সাথে, ফর ডেলিভারি অফ হিজ COVID-19 টেস্টিং কিটস from its 16 regional depot to the 200 testing labs in the country। তো ইন্ডিয়া পোস্টের রিচ সব থেকে বেশি, তাই নয়? ইন্ডিয়া পোস্ট যেটা পোস্টিং ডিপার্টমেন্ট, তার রিচ সব থেকে, কারণ প্রত্যেকটা গ্রামে গ্রামে পোস্ট অফিস আছে, সেজন্য ইন্ডিয়া পোস্ট ICMR এর সাথে এগ্রিমেন্ট করেছে। তারা কি করবে? COVID-19 টেস্টিং কিটসগুলো ডেলিভার করবে 16টা রিজিয়নাল ডিপোর থ্রুতে 200 টেস্টিং ল্যাবে সেই কিটগুলো পৌঁছে যাবে। ঠিক আছে। নেক্সট আমরা দেখব, মধ্যপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ ডেভেলপড ইউনিক ভেহিকল নেম সঞ্জীবিনী। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট একটা ইউনিক টাইপের ভেহিকল বা যান, ঠিক আছে, প্রডিউস করেছে বা লঞ্চ করেছে, যার নাম দিয়েছে সঞ্জীবিনী, থ্রু হুইচ দ্য হেলথ ওয়ার্কার্স ক্যান ইনভেস্টিগেট এনি সাসপেক্ট পেশেন্ট উইদাউট কামিং ইন কন্ট্যাক্ট উইথ দেম অ্যাট লোকাল লেভেলস। তাহলে এর মাধ্যমে কি করতে পারবে? হেলথ ওয়ার্কার্সরা ইনভেস্টিগেট করতে পারবে কোনো সাসপেক্টেড পেশেন্টসকে, যার লক্ষণ দেখা গিয়েছে, তার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করা ছাড়াই, এই ভেহিকলের মাধ্যমে। ভেহিকলটার নাম কি? সঞ্জীবিনী। কোন গভর্নমেন্ট? মধ্যপ্রদেশ গভর্নমেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, US based private firm Vista Equity Partners has purchased 2.32% stake in the Jio। তাহলে নতুন, আগে প্রথমে ফেসবুক করেছিল 9% সামথিং, 9.99% হয়তো। সিলভার লেক 1% অ্যাকোয়ার করেছিল জিওর। এবার ভিস্তা ইকুইটি পার্টনার্স পারচেস করে নিল জিওর স্টেক 2.32% জিও রিলায়েন্সের। ঠিক আছে, রিলায়েন্স ইন্ডিয়া অফ লিমিটেড RIL জিও প্ল্যাটফর্মে 2.32% স্টেক বা শেয়ার কিন্তু তারা পারচেস করে নিয়েছে ভিস্তা ইকুইটি ফার্ম। তাহলে 3টা ফার্মের নাম আমাদের মনে রাখতে হবে, একটা ফেসবুক, একটা সিলভার লেক আর একটা ভিস্তা। 3জনই কিন্তু জিওর শেয়ার পারচেস করেছে, স্টেক পারচেস করেছে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনঅগারেটেড দ্য লিঙ্ক রোড টু কৈলাস টু মানস সরোবর। কৈলাস
লিঙ্ক রোড টু কৈলাস মানস সরোবর। তো যেটা লিঙ্ক রোড আছে কৈলাস মানস সরোবরের, সেটাকে ইনগরেট করলেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। এই রোডটা কোথায় কোথায় থেকে কানেক্ট করবে, কোন কোন দুটো জায়গাকে, ধালচুলা টু লিপু লেক, যেটা চায়না বর্ডারে আছে, লিপু লেক পাস তোমরা পড়েই হবে জিওগ্রাফিতে। এই রোডটা কানেক্ট করবে ধালচুলার সাথে লিপু লেককে কিন্তু জয়েন করবে এই রোডটায়। দিস রোড কানেক্টস ধালচুলা টু লিপু লেক অ্যান্ড অলসো নোন অ্যাজ কৈলাস মানসরোবর যাত্রা রুট। এবং এটাকে বলা হয় কৈলাস মানসরোবর যাত্রা রুটও বলা হয়, যেটা ধালচুলাকে লিপু লেকের সাথে কানেক্ট করে। এই রোড লিঙ্ক রোডের কিন্তু তিনি ইনগরেট করলেন। নেক্সট পয়েন্ট দেখো, ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট ব্যান দ্য ম্যানুফ্যাকচার, স্টোরেজ, distribution or sale of pan masala containing magnesium carbonate in the state for a period of 1 year। তো ঝাড়খণ্ড স্টেট গভর্নমেন্ট ব্যান করে দিয়েছে, কি ব্যান করে দিয়েছে, ম্যানুফ্যাকচার, স্টোরেজ, ডিস্ট্রিবিউশন অর সেল অফ পান মশালা, যেটার মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে, যে পান মশলার মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে, ফর আ পিরিয়ড অফ 1 বছর, 1 ইয়ার, 1 বছরের জন্য এটা ব্যান করে দিয়েছে পান মশলা যার মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট রয়েছে। নেক্সট দেখো, দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, যেটাকে আমরা সিবিডিটি বলি, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, ওটা অ্যামেন্ড করেছে একটা রুল, ইনকাম ট্যাক্সের 44G অফ ইনকাম ট্যাক্স রুলস 1962। তো ইনকাম ট্যাক্স রুল 1962 এর 44G যেটা রুল, সেটাকে অ্যামেন্ড করে ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন টু ইনভোক দ্য মিউচুয়াল এগ্রিমেন্ট প্রসিডিউর ইন দ্য ফর্ম নাম্বার 34F ইনকাম ট্যাক্স, এটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স 8 অ্যামেন্ডমেন্ট রুল 2020। এটা কি করবে, এই যে নতুন যে অ্যামেন্ডেড করেছে 44G অফ ইনকাম ট্যাক্স রুল, ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন টু ইনভোক দ্য, একটা অ্যাপ্লিকেশন করা যাবে ইনভোক দ্য মিউচুয়াল এগ্রিমেন্ট প্রসিডিউর ইন দ্য ফর্ম নাম্বার 34F। এগুলো খুব মানে ইকোনমিক্যাল ব্যাপার, এগুলো অত জানতে হবে না, জাস্ট তোমরা 44Gটা মনে রাখবে। এবং এই যে যেটাতে মিউচুয়াল এগ্রিমেন্ট করা যাবে, প্রসিডিউর অ্যাপ্লিকেশন করা যাবে 34F। অ্যান্ড এই যে নতুন অ্যামেন্ডমেন্ট হলো, এটাকে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স 8 অ্যামেন্ডমেন্ট রুলস 2020। নেক্সট আজকে লাস্ট পয়েন্ট, দ্য কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটাকে আমরা CSIR বলছি, রিসিভড অ্যাপ্রুভ from Drug Controller General of India DCGI for its 2 clinical drugs, phytopharmaceutical and favipiravir to control COVID-19। তো যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আছে CSIR, সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে কোথা থেকে, ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া DCGI থেকে অ্যাপ্রুভাল পেয়েছে 2 ক্লিনিক্যাল ড্রাগসের ট্রায়ালের জন্য। ঠিক আছে, ফর ইস 2 ক্লিনিক্যাল ড্রাগস কে তারা ইউজ করতে পারবে COVID-19কে কমব্যাট করার জন্য। সেই দুটো ড্রাগের নাম কি ইম্পর্টেন্ট, একটা ফাইটোফার্মাসিউটিক্যাল আর একটা ফ্যাভিপিরাভির। ঠিক আছে, যাই হোক, একটা যেটা আমি তোমাদেরকে বলবো, আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ হয়েছে, তোমাদের একটু পার্টিসিপেশনটা খুবই কম হচ্ছে, তোমরা যদি চেষ্টা করো একটু যদি কাইন্ডলি শেয়ার করে দিতে পারো ভিডিও, তাহলে ভালো হয়, যাতে আরও ম্যাক্সিমাম মানে ক্যান্ডিডেট এটাকে রোজ ভিউ করতে পারে, দেন আই উইল বি মোর মোটিভেটেড। থ্যাংক ইউ।